ঠিক আছে, দেখো ওদের আমি এমনি বলি, পেয়েছে 360, তাই তো বলেছে নাকি? আচ্ছা, পেয়েছে 360 যেটা টোটাল নাম্বারের 72%। 72% মানে টোটাল নাম্বার কত? 100। তো ভালো করে বলে, রেশিও মেথড অ্যাপ্লাই করছি, ঠিক আছে? টোটাল নাম্বার 100, পেয়েছে কত? 72 পেয়েছে। রেশিও মেথড কাটাকুটি যা তো কাটাকুটি করলে কত হবে? 25, তাই তো? 18 হাজার পেয়েছে কত? অ্যাকচুয়াল পেয়েছে কত? 360, তাই তো? 360 এর কত গুণ? 18 এর কত দিয়ে গুণ করলে 360 হয়? 20। মানে ভাগ করো, 360 কে 18 দিয়ে ভাগ করো, তাহলে বেরিয়ে যাবে, তাই তো? ইনটু করলে কত হবে? 20। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবে? 20 দিয়ে গুণ করলে কত হয়? 500 পুরো নম্বর বেরিয়ে গেল অপশনে। এবার এই একটা রেশিও মেথড কে বুঝতে পারলেন আমি আবার বলছি, বলো। স্যার রেশিও মেথডটা একটু নিয়ে একবার আগে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে আমি অনেক দেখব। টাইম। হ্যাঁ, একটু ভালো করে দেখো, তুমি আগে ভালো করে দেখো, ঠিক আছে? তারপর আমি কিন্তু ডাউট, অনেকটা টাইম লেগে যাবে, দেখ প্রায় আধা ঘন্টা 45 মিনিট মানে পুরো গো থ্রু করতে লিখেছে জিনিসটা, মানে কিছুই না, ওই ইনিশিয়াল ফাইনালের রেশিও, ঠিক আছে? মানে এখানে আমার মানে নাম্বার যেটা আমি পেয়েছি টোটাল নাম্বার এর রেশিও যেটা আমি জানতে চাইছি। ভালো করে বলছো যে নাম্বার আমার টোটাল ছিল 100, 100 এর মধ্যে 72 পেয়েছি, 72%। এবার আমি অ্যাকচুয়ালি পেয়েছি 360, ঠিক আছে? এটা তুমি যদি কাটাকুটি না করতে তাহলেও হতো, কিন্তু অ্যাকচুয়ালি কত পেয়েছি? 360। এর কত গুণ ভাগ করলে, তাই তো? ভাগ করলে বেরিয়ে যাবে। ভাগ করো, কত গুণ ভাগ করো, দেখবে 5 বেরোবে, ঠিক আছে? তাহলে গুণ কত হবে? তাহলে এটাকে কত দিয়ে গুণ হবে? 5 দিয়ে করলে কত হয়? হ্যাঁ 500, যে আমি হয় 500। মানে স্যার কাটাকুটি করলে ওটা 20 আপনি বাদ করলেন, আর হ্যাঁ। এটা কাটাকুটি করলে না তখন ওটা 5 হলো। 5 হলো, কাটাকুটি করিনি ওই জন্য 5 হয়ে গেল। স্যার আগের দিন আপনি অনেক ফর্মুলা লিখিয়ে দিয়েছিলেন, ফর্মুলায় ফেলে হচ্ছে অঙ্কগুলো করতে হবে। ওটা সাকসেসিভের ফর্মুলা, ঠিক আছে? সাকসেসিভের অঙ্ক থাকলে মানে ধরো প্রথমে একটা নাম্বার বললাম 10% বেড়েছে, তারপর আবার নাম্বারটা 20% বেড়েছে, ঠিক আছে? তাহলে ওভারঅল নাম্বারটা কত পার্সেন্ট বেরোবে, বাড়বে। সেক্ষেত্রে ফর্মুলা বলেছিলাম যে a প্লাস b প্লাস ad বাই 100, এই হচ্ছে ফর্মুলা। এটা সাকসেসিভের ফর্মুলা, কিন্তু রেশিও মেথড নয়। এটা সাকসেসিভের অঙ্ক রেশিও মেথড দিয়ে করলে অনেক তাড়াতাড়ি বেরোবে, এবং সাকসেসিভের অঙ্ক রেশিও মেথড দিয়েই করতে হবে, নাহলে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে? একটা অঙ্ক আমি লাস্টে তাহলে বলে দিচ্ছি, একটা ওই একটা ট্রায়াঙ্গেল করেছিলাম না এরিয়া, ওটা আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে, ঠিক আছে? লাস্টে মনে পড়ে আছে, ঠিক আছে? ঠিক আছে। তো এটা বোঝা গেল। এবার ও যেটা করলো অপশন টেস্টিং, দুম করে বলে দিল। কি করে বললো? 4টে অপশন ছিল তো লাকিলি পুরো অপশনে বেরিয়ে গেছে, ঠিক আছে? অপশন এ 500 রয়েছে তো, হ্যাঁ 500 এর মধ্যে কত ও নাম্বার পেয়েছে কতটা, 360। তাই তো? আমি দেখবো কোনটায় 360 আসছে, 72% করে করে 4টে অপশনের 72% বের করব। তাহলে ফার্স্ট অপশনের 72% বের করি, এটা তো কাটো 5 360 মিলে গেল, অপশন এ কারেক্ট। এটাও করেছে, এটাও হবে, ঠিক আছে? এটা করলে এবার ফার্স্ট অপশন তো নাও বেরোতে পারে, অপশন ডি তে করলে এও চেক করতে হবে, বিও চেক করতে হবে, সিও চেক করতে হবে, ডিও চেক করতে হবে, সেই টাইম বেশি লেগে যাবে। এটা লাকিলি বেরিয়ে গেল ওয়ানে, ঠিক আছে? নট নেসেসারি যে প্রথমবারই বেরোবে, তখন 4টি চেক করতে হবে, তাহলে এটাই বেটার, ঠিক আছে? ঠিক আছে, তাহলে করলে এই মেথড মানে আপনি যদি লাস্টে দেখালেন এটা এভাবে তো করা যায়। হ্যাঁ করা যাবে। করে বেরিয়ে যাবে। হ্যাঁ, টোটাল নম্বরে 72%। যে প্রত্যেকটাকে তো বড় নাম্বার দিতে সময় লাগে, কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে গেলে যে কোনো মেথড, 3টে মেথড দেখালাম তো না, 3টেই করে নাও, ঠিক আছে? 3টেই করে নাও। এই অঙ্কটা আবার x0 করা যায়, দরকার নেই, এত মেথড শেখার দরকার নেই, ঠিক আছে? এই নাম্বার ইনক্রিজ, এই যেটার কথা বলছিলেন এবারে এইটা কি এই নাম্বার ইনক্রিজড by 12.5% given 99 as result, ঠিক আছে? the number is, এবারে কি মেইন নাম্বারটাকে বার করতে হবে। এবার মেইন নাম্বারটা বের করতে হবে, একই ভাবে করতে পারবে। 12.1/2%, এটা ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে? বার করব দেখো ঝট করে বলতে হবে, এটা এখনো মুখস্থ হয়নি কিন্তু, তাই তো? এবার এসব এলো কিছুটা বুঝতে পারবি কিরকম এটা বেড়েছে তো, বেড়ে অ্যাকুরেট হয়েছে, তাহলে ফাইনাল কত আর ইনিশিয়াল কত?
ফাইনাল হচ্ছে 1-8 তুই বল ঠিক আছে আগে দিন হ্যাঁ ফাইনাল কত ইনিশিয়াল কত চুপ করে থাক ফাইনাল হচ্ছে 8 আর বেড়েছে হচ্ছে 7 গুড বেড়েছে বেড়েছে 1 ফাইনাল কত ফাইনাল তো 8 ফাইনাল 9 8 এ 1 বেড়েছে 8 এর উপর 1 বেড়েছে তো এই যে আমি কি বলছি ফাইনাল হচ্ছে উপরেরটা তাই তো 8 এর উপর 1 বেড়ে কত হয়েছে 9 হয়েছে আর আগে কত ছিল 8 8 এর উপর 1 বেড়েছে ঠিক আছে আগে তো অনেক বলেছিলাম 7 তো ওটা কমলে যদি এটা না মাইনাস বলতো তাহলে একই রকম তখন 8 এ 7 হতো তখন ইনিশিয়াল হতো 8 আর ফাইনাল হতো 7 কিন্তু এখানে ফাইনাল হবে 9 ইনিশিয়াল হবে 8 আচ্ছা এবার অঙ্কটা কি বলেছে নাম্বার ইনক্রিজড গিভেন 99 অ্যাজ রেজাল্ট হচ্ছে 99 মানে ফাইনাল হলো তো তাহলে এটা রেজাল্টটা কত আছে আমার কত দিয়ে গুণ করলে আসবে 11 দিয়ে তাহলে এটাকে কত দিয়ে গুণ করবি হয়ে গেল 88 অ্যান্সার কত অপশন আছে এ এই যে বেস্ট মেথড রেশিও মেথড ঠিক আছে এটা কি বলে রেশিও মেথড ঠিক আছে যে আমি 12 এর 1/2% এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/8 ঠিক আছে তাহলে 1/8 মানে 8 এ 1 বেড়েছে ঠিক তো মানে আগে যদি 8 থাকে এখন কত হবে 9 হবে এবার আমাকে অঙ্কে বলে দিয়েছি যে এটা 9 না এটা 99 তাহলে আমি চেক করব তাহলে 9 99 কে মানে 9 কে কত দিয়ে গুণ করব 99 11 দিয়ে তাহলে এটা যদি 11 দিয়ে গুণ আমাকে এখানে 11 দিয়ে গুণ করতে হবে তাহলে 8 গুণ 11 88 বেরিয়ে গেল যদি ডিক্রিজড বলতো তাহলে হচ্ছে 9 থেকে আমরা 7 করতাম মানে 8 এখানে 7 ঠিক আছে এই অঙ্কটাই ফাইনাল ইনিশিয়াল বলা থাকতে পারতো সেক্ষেত্রে ফাইনাল বের করতে হতো ঠিক আছে এই জিনিসটা ভুললে চলবে না আগে তো এইটা যেটা বলতে পারি না শুরুতেই ঠিক আছে ঝপ করে বলতে 12/1% মানে 1/8 তো চারটেও দিয়েছিল 1/8 হ্যাঁ তাহলে মনে করতে হবে তো ঝপ করে মনে করতে হবে ঠিক আছে তুই কি কোন মেথড করছিস এর মতো ভালো মেথড হয় নাকি হ্যাঁ সবচেয়ে তাড়াতাড়ি হবে আচ্ছা করে নে এটা করে নে একটু হাতে কর নাহলে হবে না একটু হাতে কর 13টা ট্রাই কর 13টা ট্রাই কর অরিজিনাল নাম্বার মানে ইনিশিয়াল করতে আচ্ছা এবার দেখ পরেরটা কি বলেছে 13 নাম্বার তো পরেরটা এই মাত্র জায়গা এখানে করি আমি চলতে পারছি ভালো করে অঙ্কের ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে কি বলেছে পড় তো কি বলেছে if 37.5% of numbers is added with itself তাহলে 100 37.5% অ্যাড হয়েছে বা 37.5 অ্যাড হয়েছে আবার রেশিও বার করছি আমি ইনিশিয়াল আর ফাইনালে ঠিক আছে তাহলে ইনিশিয়াল কত 100 অ্যাড করে নাম্বার কত হয়েছে 0.5 এটা নাম্বার বেরিয়েছে তো ঠিক তো ওটা অ্যাড করেছে এটাই তো বুঝতে পারছিস না বাই অ্যাডিং বলেছে মানে 37.5 টা 100 এর সঙ্গে অ্যাড হয়ে ফাইনাল আমার নাম্বার বের হবে ঠিক আছে বাই অ্যাডিং কথাটা লেখা আছে মানে যোগ করে বেরিয়েছে তো ঠিক আছে মানে ইনিশিয়াল যদি এটা হয় এটার সঙ্গে 37.5% অ্যাড করার পরে এই নাম্বারটা আসছে বুঝতে পেরেছো এবারে আমার কি চেয়েছে এবার ওখানে কি বলেছে রেজাল্ট কত 1320 মানে এটাই এসছে আমার কত 1320 এসছে মানে 1320 কে মানে এটাই পাওয়া যাবে 1320 হয় ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার সে যেটা আসবে এখানে সেটা দিয়ে এটাকে গুণ করতে হবে করো দেখি যা একটা ফোন নিয়ে কত গুণ হয়েছে ইনটু কত করলে আসবে এটা সেটা করতে পারি না এখানে যেটা করলাম এখানে তো একবার দেখে বুঝতে পেরেছিলাম যে এটা 11 হবে এটা চট করে বোঝাচ্ছে না চট করে বোঝা না গেলে এটাকে ওটা দিয়ে ভাগ করতে হবে মানে এরকম বের করো ওরে বাবা রে এত সাধারণ ব্যাপার ওরে বাবা রে বললে হবে এটা কিছুই না চাপে কি আছে পয়েন্টটা তুলে দে 0 তাই তো 25 দিয়ে ডিরেক্ট কাট
25 দিয়ে কাটার সহজ উপায় কি আছে, তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। আর দেখে কি করে বুঝবি 25 দিয়ে যায়? উপরে লাস্টে দুটো জিরো থাকলে 25 দিয়ে যায়, আর 75 থাকলেও যায়। লাস্টে যদি 25 50 75 00 থাকে 25 দিয়ে যাবে, তাই তো? স্বাভাবিক, 25 একটা 25 25 দুগুণে 50 3 25 75 4 25 100, এই তো লাস্ট দুটো নাম্বার বলে দিলাম, এর মধ্যে মনে রাখা যায়। ঠিক আছে তো? তাহলে এটা 25 দিয়ে কাটলে কত হবে? 5 25 125, ঠিক আছে? 12 থাকছে 25 আর 8 25 125 55। এটাকে 25 দিয়ে কাটলে কত হয়? আর 5 25 125 7 70 25 দুগুণে 50 20 8। এবার এখানে কি দিয়ে যাবে? 11 দিয়ে যাবে। কি করে বুঝলা 11 দিয়ে? আচ্ছা একটা নাম্বার কি করে দেখে বোঝা যায় 11 দিয়ে যাবে? একটা নাম্বারকে আমি দেখে কি করে বুঝবো যে এটা 11 দিয়ে যাবে? এ জানিস? ডিভিজিবিলিটি রুল অফ 11 কি করে? নিয়ম হচ্ছে একটা নাম্বার ছেড়ে ছেড়ে অ্যাড করতে হয়। 5 আর 8 করলে কত হয়? 40। এই অ্যাড বলেছি, অ্যাড, ঠিক আছে? 13। আর এখানে 8 নাম্বার নেই, না ওইগুলো অ্যাড করতে হতো। 2 ওগুলো মাইনাস করতে হয়, তাহলে কত হয়? 11 এর গুণিতক আসবে, মানে 0 আসলেও হবে, 11 আসলেও হবে, 22 আসলেও হবে, তাহলে ওটা 11 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে? এগুলো ছোটবেলার জিনিস, 4 5 6 ভুলে গেছে। ঠিক আছে? তাহলে 11 দিয়ে কাটলে কত হয়? 5, নিচে একটা, এটা 11 দিয়ে কাটলে 4 11 44, 8 থাকছে 88, 8 11 88, 48/5। আমার ফালতু পার্সেন্টে ওই ইয়ে নেওয়ার দরকার নেই, আমি 48/5 করলাম এখানে, ফালতু পয়েন্ট নিয়ে টাইম নষ্ট করব না। 48, তাহলে এটাই কত দিয়ে গুণ করব? এটা 48/5 দিয়ে কত হবে গুণ করলে? গুণটা করে দেখি, আমার লাগবে না। 20 960। আমার আবার করা লাগলো পয়েন্ট, ওই আবার ভাগ, বোকারা করবে ভাগ, আমি বোকা নই, ভাগটা কিছু করবো না। ঠিক আছে তো? ওইটুকুই বার করবো। 960 আছে, কোন অপশন আছে? সি। কোনোদিন আমার ভুলই হবে না, রেশিও মেথড অ্যাপ্লাই করো, কোনোদিন ভুল হবে না। দেখো মাথায় ঢুকলো? এই ঢুকেছে এবার একটু? এরকমই করতে হবে। বললাম না অল্প আসবে। এক্স কে ধরে করা যাবে, একটা এক্স ধরে করা যাবে, বলতো দরকার নেই চাপ নেওয়া। ঠিক আছে? এক্স দিয়ে করলে এমনি ভুলে যাবে। হ্যাঁ এক্স দিয়ে বলে আছে, তুমি এক্স আমি একটা অঙ্ক এখন দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এক্স ধরে আমরা একাডেমিকে ছোটবেলায় করতাম, তখন চলে গেছে, আমার আর কিছু কাজে লাগবে না সব। এখন আমার নাম্বার তুলতে হবে। আচ্ছা 13 গেল, এবার 14, তাই তো? 14 নম্বর কি আছে বলো? If 62.5% of a number is সাবট্রাক্টেড, বিয়োগ, ঠিক আছে? দ্য রেজাল্ট সে একই ধরনের অঙ্ক তো। সাবট্রাক্টেড বাই ইটস রেজাল্ট বিকামস, তাই তো? তাহলে কার রেশিও বলেছে? ফাইনাল আর ইনিশিয়াল? আচ্ছা ইনিশিয়াল আর ফাইনাল। ইনিশিয়াল কত ছিল বলো? ইনিশিয়াল হলে 100, তাই তো? ইনিশিয়াল তো 100ই আছে, তাই তো? ইনিশিয়াল তো 100, এবার মাইনাস করেছে কত? 62.5 মাইনাস করলে কত হয়? সেটাই তো বলে চেয়েছে আমার। 37.5, ঠিক আছে? 37.5 হবে, কারণ বলেছে দেখ সাবট্রাক্টেড দেন দ্য রেজাল্ট, আগেরটা ছিল এডিশন, জাস্ট উল্টো অঙ্ক দেওয়া রয়েছে, সাবট্রাকশন, তাই তো? এটা একই সঙ্গে অ্যাড করেছিলাম, এটা 100 থেকে মাইনাস করলাম, কত হলো তাহলে? 37.5 হলো। ওকে, এবার বলেছে যে কোনটা চেয়েছে? ফাইন্ড দ্য অরিজিনাল, আর নাম্বার বিকাম 6321, এটা এসেছে তো? কত হচ্ছে দেখো, বলো একটু বড় অঙ্ক আসবে, 3 দিয়ে যাবে। ওরকম ভাবে মুখোমুখি করে লাভ নেই, এটা বার করে দেখাও। 6321 বাই, এটা করো, পয়েন্টটাকে উঠিয়ে দিয়ে একটা শূন্য। হ্যাঁ করো, নিজে করো, আমি জানি না, করো। কিন্তু স্যার বলে না 5 আর উপরে শূন্য থাকলে 25 দিয়ে যাবে। বাট উপরেরটা তো 25 দিয়ে যেত না, শূন্য না, দুটো শূন্য বলেছিলাম, এখানে একটা শূন্য আসবে, একটা আসবে, দুটো আসবে না তো, তাহলে 5 দিয়ে অনলি। তাই 5 দিয়ে। আচ্ছা করো, 5 দিয়ে করো। 75, তাই তো? এটা বলে আমি এত কষ্ট করবো না, আমার কাছে শেয়ার করতে আছে, কষ্ট তোরা করবি, কারণ আমার কষ্ট করার সময় শেষ হয়ে গেছে। 12,642, এটা তোদের আর কষ্ট করতে হলো না। ঠিক আছে, এবার কি দিয়ে যায়? 3 দিয়ে যাবে, ঠিক আছে?
কি করে বুঝলাম? 2 আর 1 3 আর 6 9 আছে 13 2 15, তাই তো? নাম্বার সিস্টেমে হয়েছে তো? এখন আসে এসেছে ডিভিজিবিলিটি এখন এসেছে। না না 3 আর 9 অবধি সবে হয়েছে। 3 তো এটা 3 তো বললাম, হয়ে গেল তো 3। হ্যাঁ ওই যে যোগফল যোগ করে 15 আসছে, হ্যাঁ। 15 আবার 5 আর 1 যোগ করে 6, তাই তো? 6 মানে 3 দিয়ে বিভাজ্য হবে। আমি ছিলাম না। ঠিক আছে, এগুলো ছিলি না? কংগ্রাচুলেশনস। 3 দিয়ে 25, 3 দিয়ে করলে এই, ঠিক আছে? 4 2 1 4 বাই 25, এটাই রাখি, আর যাবে না তো আমার। 4 2 1 4 বাই 25, এখানেও তাই হবে। হালতো লিখে আমি টাইম নষ্ট করব না, তাহলে কি হবে? ইনটু এটা, তাই তো? কাট 25 দিয়ে ডিরেক্ট 4 4 14 56, 4 দুগুণে 8, 4 4 16। অ্যানসার দেখ, এটা আছে? এ এ না না বি বি ঠিক করে বল রে। বি স্যার বি, বি বি না ডি? বি বি বম্বে বলবি। বিভাগ বলে তুই বুঝতে পেরেছিস নাকি? এটা অনেকগুলো একই টাইপের অঙ্ক হয়ে গেল। আমি সব কথা বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ইজ ভ্যালু কোনটা এসে বলেছিল না? ভ্যালু এটা, তাই তো? 2/3 হচ্ছে ভ্যালু। কার উপরে ভ্যালু হয়েছে? এটার উপরে ভ্যালু হয়েছে, 1/3 এর উপরে ক্যালকুলেট হয়েছে। এটা তো কাটা যায় এটা, তাই তো? তাহলে 2 মানে কত? 200% অপশন বি। তো মানে কোশ্চেন করতেও হয় না, হাতে এমনি হয়ে যাবে। 1/3 ডবল হচ্ছে 1/3 ডাবল তো 2/3, ডাবল মানে 200। এতটা অ্যাডভান্স দরকার নেই, একটা লাইন করে দিও, ঠিক আছে? বুঝতে না পারলে এক্ষুনি আমাকে বলবে, কিন্তু দলে পরের দিকে ল্যাপ হয়ে যাবে। স্যার এটা কিভাবে হলো? আমি ছিলামই না তখন এই থেকে। এটাই তো মুশকিল। পুরো ভিডিও রেকর্ডিংটাও নাই, ক্লাসে যে রেকর্ডিং পাঠিয়ে দেবে। রেকর্ডিং পুরোটা মনে হয় পুরোটা হয়নি। আমার পড়ার মিডিল থেকে রেকর্ডিং স্টার্ট হয়েছিল। মানে আগে অনেকটা করেই দিয়েছিলাম। রেশিও মেথডটা তো অনেকটা মানে ইম্পর্টেন্ট জিনিস আগের দিন হয়ে গেছে। তাই অঙ্কের মধ্যে যতটা আসছে আমি করিয়ে দিচ্ছি। এটা তো আগেই ছিল, ফার্স্ট টাইম করেছি, এই ক্লাসে তুই ছিলি, দেখ। ঠিক আছে, কি বলেছিলাম? ফাইনাল বা ইনিশিয়াল করতে হয়, ঠিক আছে? মানে ফাইনালের এটা তো ফাইনাল ভ্যালু, ঠিক আছে? কার উপরে বেড়েছে? 1/3 এর উপরে বেড়েছে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি এরকম ভাবে করা হলো, আমি তোকে দেখিয়েছিলাম 1/3 ইনটু, ধর মনে করলাম আমি x% বেড়েছে, তাই তো? x% বেড়েছে মানে কত হলো? x বেড়েছে, ধর কত ভ্যালু হলো? 2/3, তাই তো? 1/3 এর উপরে x মানে 2/3, তাহলে x এর ভ্যালু কত হলো? 3 থেকে কেটে গেলে x এর ভ্যালু কত হলো? 2, তো 2 মানে কত? 200%। ঠিক আছে, কি দরকার নেই তো। আমার যেটা ফর্মুলা, আমাদের ভ্যালুটা ফাইনাল এসছে, ইনিশিয়াল নিচে থাকবে, ইনিশিয়াল উপরে ফাইনাল, তাই না? ফাইনাল ডিভাইডেড বাই ইনিশিয়াল। সেই ইনিশিয়াল আর ফাইনাল এগুলো একটুখানি ইনিশিয়াল মানে যেটা প্রথমে হয়েছে, ফার্স্টে ছিল, চেঞ্জ হয়ে যেটা আলটিমেটলি হলো হচ্ছে ফাইনাল। ঠিক আছে, ইনিশিয়াল মানে যেটা প্রথমে থাকে, ঠিক আছে? প্রথমে ছিল 1/3, যেটা বেড়ে হলো 2/3, তাই তো? বেড়ে হয়েছে 2/3, ব্যাস। তাহলে কত বাড়লো? মানে রেশিও বার করলেই হয়ে যাবে, ঠিক আছে? কত বাড়লো আপনার হয়ে যাবে। আগের ক্লাসে তো থাকা উচিত ছিল, এটা ইম্পর্টেন্ট ক্লাস হয়ে গেছে না? যেমন তো দুইয়েরটা কি আছে, তোদের কাছে আছে তো, জিনিসটা আছে তো? দুইয়েরটা কি আছে? 80% it is what percent of 5 কিলোমিটার, একই অঙ্ক। 80 মিটার, সরি 80 মিটার is what percent of 5 কিলোমিটার, তাই তো? তাহলে ফাইনাল মানে হয়েছে কোনটা? 80 হয়েছে, তাই তো? 80 মিটার ইজ, ওইটা হয়েছে, ওটা হচ্ছে ভ্যালু। তো যেটা ভ্যালু সেটা কোথায় রাখতে বলেছি? উপরে রাখতে বলেছি। 80 মিটার ইজ হোয়াট পার্সেন্ট অফ 5 কিলোমিটার। তো একটা মিটার একটা কিলোমিটার তো হবে না, তার 5 কিলোমিটার মানে 5000 মিটার, তাই তো? তাহলে এটা একটা কাটাকুটি করলেই হয়ে যাবে। কত হচ্ছে? 4 দিয়ে 2, 4 দিয়ে 125, তাই তো? এটাকে 100% দিয়ে করবি, তাই তো? রেশিওকে 100% করলে তো হয়ে যাবে। করলে কত হচ্ছে? 1.6% হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8/5, 8/5 মানে 1.6, ঠিক আছে? 8/5 হচ্ছে, দেখ 4 দুগুণে 8, 8/5, 1.6, অপশন সি। এটা হলো অপশন ডি, ঠিক আছে? আবার বুঝতে না পারলে বল, আবার বলছি। যেটা এসছে কত ভ্যালু? 80 মিটার এসছে, তো সেটা আমি উপরে রাখবো, ঠিক আছে? কার উপরে এসছে? দেখ 5 কিলোমিটার, 5 কিলোমিটার নিচে থাকবে, ঠিক আছে? 5 কিলোমিটার 5000 মিটার,
ঠিক আছে, তাহলে ইনটু 100% করলে চলে আসবে। এবার এটা কেন ইনটু 100% করে নি, কারণ এটা ভ্যালু 2 মানে আমরা জানি 200% হয়, এটা আমরা চট করে বুঝতে পারবো না 8/5 মানে কত, ওই জন্য মানে এটাকে ওই 100% দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তিনেরটা কি ছিল? 1% of 3 days is 12 hours. এবার কর নিজে, এটা পেয়েছি। is 12 hours, তাই তো? তাহলে 12 hours তো এসছে, ভ্যালু তো 12 hours, বাট পার্সেন্ট অফ কি আছে? 3 days, 3 days মানে কত আওয়ার? 72 ঘন্টা। খুব ভালো, তাহলে এটা এই তো কত হয়, 1 এর 6 মানে কত? এটা তো হ্যাঁ এই তো এটা, ঠিক আছে। এই যে এই ভ্যালুটা যদি মনে থাকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কিন্তু ওটা মনে রাখতে হবে, সেই চার্টটা যেটা ফার্স্ট টাইম করেছিলাম। ঠিক আছে, আচ্ছা 4 8% অফ 5, অফ মানে মাল্টিপ্লাই, অফ মানে মাল্টিপ্লাই, তাহলে 8%, তাই তো, মানে এটা হলো 40 8% অফ 5 লিটার। ঠিক আছে, 5 লিটার মানে 5000 মিলিলিটার, ঠিক তো? 5 লিটার মানে, কারণ আমার অ্যানসার অপশনগুলো দেখ সব ইমেইলে আছে, অপশনগুলো সব ইমেইলে আছে, তোমাকে ইমেইলে করতে হবে। ঠিক আছে, এগুলো কাটাকাটি যায় তো কত হবে তাহলে? 400। ঠিক আছে, 400 হলো হচ্ছে অপশন বি। নেক্সট, What is 34% of 1.2 kilometers? 32% অফ 1.2 কিলোমিটার, নরমাল অফ মানে তো গুণ বললাম, তাই তো? তাহলে 1.2 কিলোমিটার, এবার অপশনে দেখ সব সেন্টিমিটারে আছে, কিলোমিটার থেকে সেন্টিমিটারে একবারে যাওয়া যাবে না, কি হয়ে যাবে? কিলোমিটার থেকে মিটার তো এরকম ভাবে আসে, তাই তো? আর মিটার থেকে সেন্টিমিটার 100 দিয়ে গুণ করতে হয়, মনে আছে? মিলি অসুবিধা হলে লিখে রাখা হয়, ছোটবেলার জিনিস। মিলি, তারপর কি আসে? সেন্টি, ডেসি, তারপরে মিটার থাকুক, লিটার থাকুক, গ্রাম থাকুক, তিনটা থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। তারপরে কি আসে? ডেকা, হেক্টো, কিলো, আরো হয়, কিন্তু দরকার নেই, আরো একটা মানে কুইন্টাল হয়, টন হয়, অনেক হয়, এই অবধি মনে রাখলেই হবে। ঠিক আছে, নিয়ম হচ্ছে ওপর থেকে যখন নিচে নামবো, মানে ছোট থেকে যখন বড়র দিকে যাবো, তাই তো? মিলিতে সবচেয়ে ছোট হয়, মিলির থেকে কিলোর দিকে যত যাব তত কি আমার ডিভাইড হবে। ঠিক আছে, আর যত বড়র থেকে ছোটর দিকে যাব তত গুণ হবে। কত দিয়ে গুণ হবে? এক একটা ঘরের ভ্যালু হচ্ছে 10 করে, তাই তো? এবার দেখো আমি ফার্স্টে কিলোমিটার থেকে মিটার নিলাম, তো কিলোমিটারের পরে মিটার কখন আসছে? কিলোমিটারের পরে থেকে গুনবে, 1 2 3, 3 মানে তিনটে জিরো, 1 এর পরে তিনটে জিরো মানে তিনটে 10। ঠিক আছে তো? এবার দেখো মিটার নিলাম, তো মিটার পরে আবার সেন্টি 2 ঘর, 1 2, এই 1 2 ভেঙে ভেঙে করবে, কোনো অসুবিধা হবে না। ডিরেক্ট করতে চাইলেও পারবে, এই চারটা যদি মনে রাখবে ডিরেক্ট কিলো থেকে সেন্টি করে নেবে, 1 2 3 4 5, পাঁচটা জিরোই হয়েছে, দেখো হ্যাঁ সেন্টিমিটার। এবার চেয়েছে কি, কত পার্সেন্ট চেয়েছে? 34% করো, 34%। ঠিক আছে, এই 100 কেটে গেল, ঠিক তো? তাহলে কত হবে বলে? পয়েন্ট গুলো 10 না যাবে নিচে। হ্যাঁ 34 ইনটু 12 এর করে কত হচ্ছে? 340 68 68 আর হ্যাঁ 408 মতো আসবে। 408 মতন না, 408ই আসবে। ঠিক আছে, তা 408, তারপর কটা জিরো? তিনটে জিরো, এক ঘর আগে পয়েন্ট বসবে, পয়েন্ট বসে কেটে গেল। ঠিক আছে, স্যার পয়েন্টটা তুললেন না, হ্যাঁ আমি পয়েন্টটা ভুল করে তুলে দিয়েছি। কেন ভুল করে তুলে দিবি কেন? এই আবার কি কথা, অশানে। ঠিক আছে, নেক্সট হয়ে গেলে বলবি। হ্যাঁ 22টা অঙ্ক দিয়েছিলাম, 28টা দিয়েছিলাম, 28টাকে সলভ হবে, তারপরে আমি নতুন ইউজ করবো, নাহলে আগে প্রবলেম হয়ে যাবে। আমি একটা ছবি তুলে নেবো বাড়ি থেকে, আর ঠিকঠাক করে আগের দিনের ক্লাস তো পুরো রেকর্ডিংটা থাকলে তো সুবিধা হবে, কিছুটা আছে বুঝতে পারবে, বা খাতায় লেখা আছে জিনিসগুলো দিয়ে দিবি, খাতায় লেখা আছে খাতায় লিখে দিয়েছি, বুঝতে পারবি না, দেখি কিছুটা তাই না। বোঝা যাবে, অসুবিধা কি? কিছুটা বোঝাই না। রেশিও মেথড বুঝেছিস? বুঝিয়েছি, ওকে বুঝেছি। অঙ্ক আসলে আবার হবে, অবশ্য আছে ম্যাথ সেটে আরো অঙ্ক পাবি, নট এইটুকুই অঙ্ক, আর প্রচুর অঙ্ক আছে, আর 188টা মতো অঙ্ক আছে, তবে তো 28টা দিয়েছি, প্রচুর অঙ্ক আছে, আরো 200টা বার, অত দিদি পাগল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 6 নাম্বার কি আছে? এগুলো একদম আপডেটেড সিরিজ, এটা যেমন সিজিএল এসছে 2023,
সব আপডেটেড সিরিজ এগুলো, ঠিক আছে? আচ্ছা, বানাতে খুব চাপের হবে এগুলো বানানো। 2.4 কনভার্টেড টু ইজি তো। 2.4 কে পার্সেন্টেজে কনভার্ট করতে বলেছে, কিভাবে করবি? 24%, 2.4 into 100, সিম্পল ব্যাপার তো। 2.4 কে পার্সেন্টেজে কনভার্ট করব, 100% মাল্টিপ্লাই করব, কত হবে করলে? 24%। 24 কেন রে? 240। আমি তোদের কথা শুনে করে দেখেছি, 240 তো। 2400 তো, 2400 একটা ঘর পরে পয়েন্ট, ঠিক আছে? 240%। তারপরে রয়েছে এই অপশন কত? 240 সি। সি। তুই অঙ্কটা কিছু কর, হ্যাঁ কিছু করতে হবে তো। 3 সেন্টিমিটার ইজ হাউ মাচ? percent of 12 meter. হ্যাঁ ওই একই অঙ্ক, আগে একদম শুরুর দিকে, ঠিক আছে? 3 সেন্টিমিটার ইজ হাউ মাচ পার্সেন্ট অফ, তাহলে ভ্যালুটা কত আছে? 3 সেন্টিমিটার ইজ মানে ওই ভ্যালুটা এসেছে, তার উপরে কত যাবে? 3 সেন্টিমিটার যাবে, যেটা ভ্যালু এসেছে। কার উপরে হয়েছে? 12 মিটার মানে 1200 সেন্টিমিটার, তাই তো? 12 মিটার, ঠিক আছে? পার্সেন্টেজ কনভার্ট 100 দিয়ে কর, পার্সেন্টেজ কনভার্ট, ঠিক আছে? 1/4%, 1/4 না 25 হবে। 1/4 মানে কত? 0.25, 0.25%। 1/4 মানে তো 0.25, ঠিক আছে? ঠিকই আছে, এটা আগেই আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে? আবার হবে না 100, তুই যেটা বলছিস ডবল করে ফেলছিস, ঠিক আছে? 0.25%। 1/4 মানে তো 25%। এটাই ভুল হচ্ছে, এটা 1/4 না, এটা 1/400 ছিল, ও আচ্ছা। এটাই তো ভুল হয়েছে, ঠিক আছে? এটা 1/400 ছিল, মানে পার্সেন্টেজে নিতে গিয়ে আবার 100 অলরেডি আমি করে দিয়েছি এখানে, এখানে পার্সেন্টেজ লেগে গেছে, তুই আবার 25 ডবল পার্সেন্ট লাগছে, তাই তো? ডবল পার্সেন্ট লাগলে তো হবে না, 1% লাগবে, ঠিক আছে তো? তো 1% আমি লাগিয়ে দিচ্ছি অলরেডি 100 করে, আবার তো 1/4 এর ভ্যালু 25 দিতে পারবো না, ঠিক আছে? এটা কত অপশন আছে? 0.25 বি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে 8 এই করি। 8 দেখো কি আছে? 26% of A is 832, হুম। but is 31% of A. অনেক ভাবে করা যায় আমরা, এটা সহজ উপায় করাচ্ছি, ঠিক আছে? প্রথমে a এর ভ্যালুটা বার করে নাও, ঠিক আছে? কি বলেছে দেখো, 26% of A is 832, 26%, ঠিক আছে? of A, এই অবধি ঠিক আছে? is কত ভ্যালু বলেছে? 832, হলো? তাহলে আমি কি জানি, ইকুয়াল টু উপর কাটা যায়, তাই তো? তাহলে কত দিয়ে যাবে? 13 দিয়ে যাবে, 17 78, হ্যাঁ 13 দিয়ে যাবে, 13 দিয়ে 2, 13 দিয়ে কত হয়? 17 78, 5 52, 4 13 52, বুঝা গেল? 2 দিয়ে 64 কত হবে? তাহলে এর ভ্যালু কত হলো? 3200, এই যে 100টা চলে গেল পাশে। এবার চেয়েছে কি 31% অফ A, সেকেন্ড স্টেপ। A এর ভ্যালু পেয়ে গেলাম, এর কত পার্সেন্ট বের করতে বললো? 31%, তাহলে 32 into 31 করলে যা হবে आंसर কত হবে? 32 into 31 করলে এখানে 32, এখানে 96, তাই তো? 992 আছে অপশনে হ্যাঁ, ডি, অপশন ডি। ডি। ওকে, এবার এই প্রসেসটাকে আমি বোঝাইনি, আমাকে বলো ভালো করে। ইজি, একদম ইজি প্রসেসে করাচ্ছি। দুটো ভাগে তো করলাম এটা। দুটো ভাগই করতে হবে এটা। 26% শোনো, চাইলে আমি এক ভাগে করাতেই পারি, কিন্তু একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। এটাই ঠিক আছে। এটাই ঠিক আছে, ভেঙে করো, অঙ্ক ঠিক হবে, ঠিক আছে? তাতে হয়তো 10 সেকেন্ড বেশি লাগবে, কিন্তু বেটার, ঠিক আছে? একবারও করা যায়, 830 into 100/20, আমি আমার শান্তি হবে না, একবারে দেখিয়ে দিই, ঠিক আছে? এই টাইপের অঙ্ক যখন থাকবে, ঠিক আছে? আমার তো মেইন প্রবলেম এ নিয়ে তো, ঠিক আছে? একদম ভ্যালু এ লিখবই না, আমার অঙ্কে কি বলেছে? 832 বলেছে, তার উপরে মেইন যেটা থাকবে আমার 100/26 into 31/100, এই হচ্ছে মেইন ব্যাপার। মানে যেটা আমার প্রথমে এর উপরে চাপিয়েছে সেটা লিখবো উল্টো করে, ঠিক আছে? আর তারপরে নর্মাল পার্সেন্টেজ হিসাব মতো এটাও লিখতে হয় না, 31/26 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যানসার আসবে, কিন্তু দরকার নেই, ঠিক আছে? ওইটাই তোমার, এটাই হবে, ঠিক আছে? মানে এটাও তাই, দেখো ফাইনাল বাই প্রথমে যেটা ছিল ইনিশিয়াল, তাই তো?
সে একই আগে নিজেটা করেছিলাম, কিন্তু দরকার নেই, এভাবেই করবে, ঠিক আছে? করে নাও। আরো হবে ছবি, আবার আবার তুলতে হবে, হ্যাঁ আরো অঙ্ক হবে। কত নম্বর হলো? 8। বলো 9 কি হয়েছে? There are 780 bananas in a box out of which 130 bananas are rotten. Rotten মানে পচে গেছে, ঠিক আছে? And the remaining one are good quality. The percentage of good quality. আমার good quality percentage চেয়েছে। তাহলে আমার পার্সেন্টেজ কিসের চেয়েছে? গুড কোয়ালিটি। টোটাল ব্যালেন্স কত বলো? 786 পচে গেছে কতগুলো? 130 তাহলে গুড কোয়ালিটি কতটা? এটা তো। তাহলে আমার পার্সেন্টেজ করতে হয় কি করে? যেটা আলটিমেটলি ভ্যালুটা তলায় যেটা থাকবে, তাই তো? মানে এটা কত? ফাইনাল, এটা নিচেরটা ইনিশিয়াল, তাই তো? তারপরে পার্সেন্টেজ করে দিলেই হয়ে যাবে আমার। 200 ব্যাস, এটা করলে কত হয়? 650, তাই তো? বাই 780। এই 0 0 ক্যান্সেল, ঠিক আছে? 13 দিয়ে কাটো 6, 13 দিয়ে কাটো 5, 50, তাই তো? তাই তো? এখানে বলে কত হচ্ছে বলো? 6 আর 3, 5 মানে 250/3, ঠিক আছে? 250/3 যদি তুমি করো, এটা কত আসবে? 3 8 24, তাই তো? 3 8 24, ওদিকে 1 83.33 এর আসবে, ঠিক আছে? মানে 83 হোল 1/3 আসবে, 83 পূর্ণ 1/3 আসবে পুরো। আমার পার্সেন্টেজ করার মেইন ফর্মুলা কি? উপরে থাকে ফাইনাল, তাই তো? এই অঙ্কগুলো ফার্স্টে করালাম। উপরে কি থাকবে? ফাইনাল। ফাইনাল যেটা আমার ভালো যেটা ব্যানানা থাকবে তার পার্সেন্টেজ চেয়েছে। ভালো ব্যানানা কতটুকু মাইনাস করলে হলো টোটাল ব্যানানা কতটা তলায় থাকবে। ব্যাস হয়ে গেল, আমার রেশিও পেয়ে গেলাম। রেশিও করার পার্সেন্টেজ বের করতে হলে আমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, হয়ে গেল। এবার যেটা করলাম ক্যালকুলেশন পুরোটাই। ক্যালকুলেশন আমার এলো 250/3। যদি তুমি ডিভাইড করে দেখবে 250/3 কে, এরকম আসবে 3 8 24, ঠিক আছে? 1 0 3 3 9, তাই তো? তাহলে কি 83 পূর্ণ 1/3? 1/3 মানে তো 0.33, এটা আগেই করেছি, ঠিক আছে? 83.33 অপশনে কত আছে বলো? সি। হুম। হলে বলবে। A person's salary increased. করো, এটা নিচে করো, 10 ট্রাই করো। এখানে সেটা A person's salary increased from, ঠিক আছে? From rupees 8100 to 9000, মানে ইনক্রিজ করেছে, তাই তো? What is the percentage increase, মানে কত বেড়েছে, ঠিক আছে? তাহলে হ্যাঁ মাইনাস তো করতে হবে, সেটা বাড়ছে। তাহলে প্রথমে বাড়ছে কত? প্রথমে কত ছিল বলো? বাড়ছে, বেড়ে হয়েছে কত? বেড়ে হয়েছে 9000 হয়েছে, বাড়ছে কত তাহলে? এটা তো বাড়ছে। 8100 প্রথমে ছিল। এবার বলতে ইনিশিয়াল কত ছিল? তলায় তো ইনিশিয়াল যাবে, ইনিশিয়াল কত? 8100। প্রথমে স্যালারিটা তাই ছিল, বেড়ে ওটা হয়েছে, তাই তো? তো ইনিশিয়াল 8100 ছিল। তাহলে আমার তো কত বেড়েছে সেই পার্সেন্টেজটাই তো চেয়েছে আমার, তাই তো? তাহলে স্যার আমরা ইনটু 100 করে দেব। ইনটু 100 করে দেবো এখন, তাই ঠিক আছে? হ্যাঁ এটার মতো সবই ঘুরে ফিরে একই জায়গাতে আসবে, ঠিক আছে? এটা মাইনাস করলে কত হয়? 900। আর এই 0 0 কেটে যাবে, তাই তো? 900/81 এত পার্সেন্ট। 9 দিয়ে কাটো 9 100, 100/9, 100/9 মানে কত হচ্ছে? 11 গুণ 1 এর 9, ঠিক আছে? 100/9 মানে 11। অপশন কত আছে দেখো? এ কনসেপ্ট 4, ঠিক আছে? 0 4। আচ্ছা বলেছে লেখো, তোমরা লেখো, আমি লিখতে থাকি। দেখো এস ইনকাম মানে এর ইনকাম, ঠিক আছে? ইনকাম ইজ 25% মোর, ঠিক আছে? মোর মানে বেশি, ঠিক আছে? 25% মোর দেন ইনকাম অফ বি, ঠিক আছে? দেন ইনকাম অফ B, okay? Income of B is how much?
লেস দ্যান ইনকাম অফ এ, মানে বি এরটা এ এর কত কম হবে, এ এরটা বি এর 25% বেশি, তাহলে বি এরটা এ এর কত হবে দেখো, ইনকাম অফ বি ইজ হাউ মাচ, ইনকাম অফ বি ইজ হাউ মাচ পার্সেন্ট লেস দ্যান এ। এই হচ্ছে এক নম্বর কনসেপ্ট করে আন্ডারে। ওকে, একদম সিম্পল রেশিও মেথডের অঙ্ক, ঠিক আছে। আগে দেখো ভালো করে কিভাবে করতে হবে, এটা হচ্ছে ডবল রেশিও আনতে হবে, প্রথমে একটা পার্ট পরে একটা পার্ট, কি রকম ভালো করে দেখে নাও। ফার্স্টে দেখো এ এর ইনকাম 25% মোর দ্যান বি, তাহলে কারটা বেশি, এ না বি? এ, তাহলে বিটা কম, তাই তো? তাহলে বিটা কত কম হলে আমি 100 ধরবো, এ 25% বেশি মানে কত হবে, 125 বেশি, 25% বেশি, তাই তো হলো। আচ্ছা তাহলে রেশিও কত হলো, কাটাকুটি করো, কত দিয়ে 25 দিয়ে যাবে তো, 5 4, আচ্ছা তাহলে বি এর যদি 4 হয় এর 5 হবে। এবার আমি চেয়েছি কি, ইনকাম অফ বি হাউ মাচ পার্সেন্ট লেস দ্যান এ, তাহলে আমি ওসব ভুলে যাও, সেটা মাইনাস করে দেব। হ্যাঁ এবার মানে এখানে বলো 4 5 এর কত কম, এক কম তো, আচ্ছা তাহলে কার উপরে আমি ক্যালকুলেট করব এবারে, এর উপর ক্যালকুলেট হবে তো, মানে এর রেসপেক্টে জানতে চাইছি হাউ মাচ পার্সেন্ট লেস বা গ্রেটার দ্যান এ, এরটা কত 5, তাহলে आंसर কত হলো, আমরা এখানে মানে কত পার্সেন্ট, 20%, হয়ে গেল, বোঝা গেল, খুব ইজি সিম্পল মেথড রেশিও মেথড, ঠিক আছে। এবার কোন জায়গায় প্রবলেম থাকলে আবার বললাম, এটা আবার বলছি। সবে কনসেপ্ট 4 বলে অনেক বাকি হলো, কনসেপ্ট 12 অবধি আছে, সবে 4, ঠিক আছে করো আস্তে আস্তে করো, হলো তাই না? আচ্ছা এবারে নিচের একটা অঙ্ক, এইটা একদম নিচে করতে হবে কিন্তু, ঠিক আছে। দেখো রিতাস ইনকাম ইজ, রিতা রিতা হ্যাঁ, রিতাস ইনকাম ইজ 15% লেস, ঠিক আছে, লেস ওকে দেন রিচার্জ ইনকাম, রিচার্জ ইনকাম, ঠিক আছে। তাহলে উল্টোটা চাইবো যে রিচার্জ ইনকাম ইজ হাউ মাচ পার্সেন্ট গ্রেটার দ্যান এ, এই এ না সরি রিতা, তাই তো, রিতা রিতা, ওখানে এ ছিল এখানে এ করছি, ঠিক আছে। একদম সুন্দর করে করে ফেলো, পারা উচিত, ঠিক আছে। 3/17 এসে পার্সেন্টেজ হলো 300/17, কাটাকুটি যাবে না, 3/17 ইনটু 100, তাই তো 300/17, তাহলে হয়নি তো, ওর হয়ে গেল তো। দাঁড়া এ দেখ, রিতা রিচার একটা চার্ট বানিয়ে দে, তাই তো। আচ্ছা রিতারটা কম রিচার থেকে, রিচার কত তাহলে 100, রিতার এইটুকু অবধি ক্লিয়ার হয়েছে তো, কাটাকুটি করলে হবে তো, কত 20, এটা এর বলেছে যে রিচার্জ ইনকাম ইজ হাউ মাচ পার্সেন্ট গ্রেটার দ্যান রিতা, তাহলে রিচার ইনকাম কত বেশি বলতে গেলে 3 টাকা বেশি তো, 3 বেশি তো, কার উপরে 3 বেশি, 17 এর উপরে 3 বেশি, আমাকে তো কার রেসপেক্টে অ্যানসার করতে বলেছে, রিতা, তা কার উপরে বেশি, 17 এর উপরে 3 বেশি, হয়ে গেল অঙ্ক, তাই তো। 17 এর উপরে 3 বেশি, এটাকে তুই পার্সেন্টেজে এরকম কনভার্ট করতে পারবি, এই বোঝা গেল জিনিসটা। আগের মতই একদম, আগেটা কত ছিল 1 কম ছিল, এটা যদি আমরা করতে কত কম আছে, 1 কম আছে, তাই তো। তাহলে কার উপরে 1 কম আছে, 5 এর উপরে 1 কম আছে,
ঠিক আছে 1/5 ক্লিয়ার হচ্ছে জিনিসটা একই অঙ্ক দিয়েছি কিন্তু আমি সবই রেশিও মেথডে ঢুকছে 95% অঙ্ক পার্সেন্টেজে রেশিও মেথড দিয়ে করতে হবে তাহলে তাড়াতাড়ি হবে তাহলে অনেক বড় হয়ে যাবে কঠিন হবে আরো। এটা হচ্ছে ইজি ঠিক আছে কনসেপ্ট 5 এর স্টারে বলিয়ে দাও মানে প্রচন্ড ইম্পর্টেন্ট প্রচুর ইম্পর্টেন্ট কনসেপ্ট 5 ঠিক আছে কনসেপ্ট 5 ভালো করে বুঝতে হবে এটা কি জিনিস সেটা বুঝতে হবে এখানে এই টাইপের অঙ্ক আছে যে ধরো আমি একটা অঙ্ক উদাহরণ দিচ্ছি যে আমাদের বাজারে ধরো প্রতিনিয়ত দাম বাড়ছে জিনিসের ধরো আমি চিনি বললাম চিনির দাম 20% বাড়লো কিন্তু আমি দেখলাম আমি খরচটা একই রাখবো তাহলে আমি ব্যবহার কমাবো তাই তো এই রিলেটেড অঙ্ক থাকবে যে চিনির দাম 25% বাড়ার ফলে আমি আমার ব্যবহার এত কমিয়ে দিলাম তাহলে আমার কত চেঞ্জ হচ্ছে পার্সেন্টেজে ঠিক আছে লেখো সবসময় মনে রাখবে যে এখানে দেখো যে আমার ব্যাপারটা পুরো কনস্ট্যান্ট থাকবে ঠিক আছে মানে আমার কোয়ান্টিটি ধরো কোয়ান্টিটি মানে আমি কত ইউজ করছি সেটা কি বলবো কনজাম্পশন ঠিক আছে বলে না কনজিউম অফ অ্যালকোহল ঠিক আছে ইজ ইনজুরিয়াস টু হেলথ তাই তো মানে কি খাওয়া কনজাম্পশন ইউজ এখানে ইউজও বলা হয় কনজাম্পশন ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কনজাম্পশন মানে ইউজ করছি কতটা ঠিক আছে আর কত টাকা দাম এটাই তোমার পুরো খরচ হয় তো এই জায়গাটা বুঝতে কিনা বল তাই তো আমার ধরো ইউজ কতটা হচ্ছে ধরো আমার 5 কেজি ইউজ হচ্ছে ফর এক্সাম্পল 5 কেজি ইউজ হচ্ছে প্রতি কেজি দাম লেখা দরকার নেই সেটা তো বোঝা না হবে প্রতি কেজির দাম হলো আমি ধরলাম 100 টাকা ওটাই তোমার খরচ তো বাজারে গিয়ে বললাম আমাকে 5 কেজি দাও এক এক কেজির দাম 100 টাকা করে খরচ হলো 500 টাকা সেটাই তোমার এক্সপেন্ডিচার মানে খরচ বাংলায় লেখা রাখবে তাহলে মনে রাখবে এক্সপেন্ডিচার হচ্ছে খরচ ঠিক আছে এক্সপেন্ডিচার হচ্ছে খরচ ঠিক আছে আর প্রাইস তো দাম আর কনজাম্পশন হচ্ছে আমি কতটা ব্যবহার করছি ঠিক আছে হ্যাঁ তো এইটা আমাকে মনে রাখতে হবে এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে যে আমার কনজাম্পশনের সঙ্গে আমি প্রাইসকে গুণ করলে আমার খরচ হবে সবসময় ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে দেখো এই সাইনটা মনে হচ্ছে না ইনফিনিটি ইকুইভ্যালেন্ট না ইনফিনিটি এরকম হয় বন্ধ হয়ে যায় ঠিক আছে ইনফিনিটি সাইন বন্ধ হয়ে যায় মানে এরকম হয় ইনফিনিটি এটাকে বলে প্রপোর্শনাল মানে রেশিওর সঙ্গে প্রপোর্শনাল টু বলে মানে ধরো আমি বললাম যে a প্রপোর্শনাল টু b মানে হচ্ছে a যে রেটে বাড়বে b ও সেই রেটেই বাড়বে a যে রেটে কমবে b ও সেই রেটেই কমবে এটাকে ইউজ করা এই সাইনটা যেটা মানে প্রপোর্শনাল টু বলে মানে সমানুপাতে হ্যাঁ হ্যাঁ ওইটা ঠিক আছে সমানুপাতে ওরকম হয় ঠিক আছে মানে a is proportional to b এটাকে বলে বুঝতে পারলে যেটা মানে হচ্ছে a is proportional to b তাহলে যদি আমি এটাকে এরকম ভাবে লিখি কি চেঞ্জ হলো তার মধ্যে মানে একটা বাড়ছে একটা কমছে ঠিক তো এটা যদি বাড়তে থাকে ওটা কমতে থাকে মানে উল্টো ব্যস্তানুপাতিক বলে বাংলায় ঠিক আছে তাহলে ধরো এটা মানে আমার জিনিসটা যদি এর সঙ্গে রিলেট করো আমার যদি প্রাইস বাড়ে তাহলে আমার ইউজ কমবে ওকে তাই তো কোন জিনিসের আমার দাম বেড়ে যাচ্ছে আমার ইউজ কমাতে হবে তাহলে টাকার পরিমাণ এক রাখতে হবে বাজারে গিয়ে আমি 100 টাকার জিনিসই কিনবো তাই তো ওর দাম বেড়ে গেলে আমি জিনিসটা কম কিনবো ঠিক তো তাহলে এটা আমার এর সঙ্গে যদি আমি রিলেট করি কিরকম লিখবো তাহলে বলো প্রাইস আর কনজাম্পশন এক্সপেন্ডিচার তাই তো কিরকম তাহলে জিনিসটাকে আমি এখানে লিখবো সেটা হচ্ছে প্রাইস সবসময় কি হবে 1 কনজাম্পশন তাই তো মানে প্রাইস যত বাড়বে কনজাম্পশন তত কি হবে কমবে এই জিনিসটা বোঝা গেল কিনা বলো আগে ঠিক আছে হ্যাঁ প্রাইস যত বাড়বে কনজাম্পশন তত কমবে আর উল্টো যদি বলি প্রাইস যত কমবে কনজাম্পশন তত বাড়বে ঠিক আছে এটা হচ্ছে বেসিক ঠিক আছে এবার একটা অঙ্ক লিখো অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা কঠিন লাগবে তোমার অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট হয় প্রথম অঙ্ক লিখো দেখো the price of sugar দি the price of sugar ঠিক আছে is increased by 20% is
increased by 20%, ঠিক আছে? Then by how much percentage? By how much percentage the consumption, ঠিক আছে? সরি এটা 25 আছে, হ্যাঁ 25, ঠিক আছে? By how much the consumption decreases so that expenditure remains same. মানে বাংলায় প্রবলেমটা বলে কি দাঁড়ায় যে আমার চিনির দাম 25% বেড়েছে, ঠিক আছে? তো চিনির দাম 25% বেড়েছে, তাহলে আমাকে খরচটা সেম রাখতে হবে। তাহলে চিনির দাম কত পার্সেন্ট কি করতে হবে? কমাতে হবে। করে নাও, লিখে নাও, নাম্বারটা আমি বোঝাচ্ছি। তুমি যে এত কিছু করলাম, প্রাইস, কনজাম্পশন, এক্সপেন্ডিচার দেবে, কিছু লাগবে না, এমনি হয়ে যাবে, ঠিক আছে? কিছু লাগবে না, কিন্তু ওটা জানতে হবে, ঠিক আছে? কি করে ওটা জানতে হবে। বল কি করে করবি? খুব কমন অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? দেখেছিস তো অঙ্ক পরীক্ষা? হ্যাঁ প্রচুর আসে, মানে এই ফেভারিট অপারেশন। হ্যাঁ আসে প্রচুর আসে। আচ্ছা দেখো, সেই একই জিনিস করবো। আচ্ছা আমাকে বলো তাহলে একটা বাড়লে আর একটা কমবে, আমি তো এই বললাম। আচ্ছা তাহলে আমি দেখো প্রাইস বেড়েছে, তাই তো? দেখে না আমি করবে না, প্রাইস ইনক্রিজ হয়ে 25% বেড়েছে, তাই তো? তাহলে আগে প্রাইস কত ছিল? 100, ইনিশিয়াল আর ফাইনাল যথারীতি রেশিও বানাবো, তাই তো? ফাইনাল প্রাইস কত হয়েছে? 125, মনে রাখতে হবে। তার মানে কনজাম্পশন কি হবে? এইটাই আসলে এখানে বাম্পার, ঠিক আছে? তার উল্টোটা হবে, উল্টো হয়ে যাবে, তাই তো? আমার এটা 100 থেকে বেড়ে 125 হয়েছে, কনজাম্পশন রিভার্স হয়ে যাবে, কারণ আমার কি ফর্মুলা কি আছে? উল্টো না তো, তাই তো? উল্টো, রেশিওটা উল্টাবে তো, মানে এটা তলায় তুমি 1 পাবো, প্রাইস বাই 1 মানে 1 বাই কনজাম্পশন, মানে এটা উল্টা দাও, তাহলে কত হয়ে যাবে? এটা 125 হবে, 100। ব্যাপারটা বোঝা গেল কি হলো? ঠিক আছে তো? মানে চিনি যদি আমার প্রথমে আমি 125 ইউজ করতাম, পরে এখন আমি কত ইউজ করব? 100 ইউজ করব। এই জিনিসটা বোঝা গেল তো? জাস্ট ওইটা দিয়ে করলাম, কিন্তু আমি এটাই বুঝতে হবে, এই সঙ্গে এটাই বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে? তাহলে আমি চিনি কত কমালাম বলতে একটু আমাকে, কত কমালাম? 25 কমিয়েছি তো। আচ্ছা 25 কমিয়েছি, কার উপর কমিয়েছি? 125, ভেরি গুড। তাহলে 125 এর উপর 25 কমিয়েছি, কাটাকুটি করা যাবে তো? 1/5 মানে কত পার্সেন্ট? 20% আমি ডিক্রিজ করব কনজাম্পশন, হয়ে গেল? ঠিক আছে? একদম ইজি। আমি কোনো ঝামেলার মধ্যে গেলাম না, অঙ্ক দেখতে খুব কঠিন লাগছে কিন্তু আমি কোনো ঝামেলার মধ্যে গেলাম না, একদম রেশিওতে ফেলে দিলে অঙ্ক বেরিয়ে গেল। কি করলাম আরেকবার বলে দিই আমি। প্রাইসের রেশিও কি ছিল? 100 প্রথমে 125, কনজাম্পশন আমার উল্টে যাবে, উল্টে গেলে কি হয়ে যাবে? 125 আর 100, বুঝা গেল? এবার আমি যদি আরেকটু সিম্পলিফাই করতাম, অঙ্কটা কি হতো? সিম্পলিফিকেশন হলো কি হতো? এখানে কাটাকুটি করা যেত তো? আচ্ছা আমি আলাদা একটার মধ্যে করার দরকার নেই। তো দেখো কত ছিল? 100 125 ছিল তো, কাটাকুটি করলে কি হবে? 25 দিয়ে 4 আর 5, 4:5, তাই তো? উল্টালে এটা কত হবে? 5:4, 5:4, মানে 1 কমছে তো? কার উপর কমছে? 5 এর উপরে, এই তো 1/5, 20%। যেটা খুশি কোনো অসুবিধা নেই, ঠিক আছে?